আল্লাহ কেড়ে নিয়েছেন। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, সইবে তুমি কেমনে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গুনাহ, আর তো তোমায় না কেন আজরাইল ঘুষ খায় না। আজরাইল যে আসবে আপনার আত্মা নেওয়ার জন্য আসবে, আজরাইল আপনার জন্য আসবে। সে টাকার রিশওয়াত খায় না, সে ঘুষ খায়, রিশওয়াতখোর নয়, ঘুষখোর নয়। সে আপনার আত্মাটাকে মানে আপনার রুহটাকে নিয়ে চলে যাবে। যে আপনার রুহটাকে নিয়ে চলে যাবে। আপনি অসহায় হয়ে গেলেন, আপনাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হবে না, গরম পানি দিয়ে আপনাকে গোসল করানো হবে। আপনি বলতে পারবেন না, ভাই রে ও আমার পাড়া পড়োশে, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতাম, আজকে তোমরা গরম পানি দিয়ে আমাকে গোসল করায়ো না। আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতাম, গরম পানি দিয়ে গোসল করায়ও না। আমি লাক্সে সাবান ব্যবহার করতাম, আমাকে লাইফবয় সাবান দিয়ে গোসলটা করায়ও না। অসহায় হয়ে যাব, নিরুপায় হয়ে যাব। শেরওয়ানি থাকবে না, বাড়ি গাড়ি অট্টালিকা বিল্ডিং থাকবে না, আপনার প্রপার্টি থাকবে না, আপনার টাকা পয়সা ধন সম্পদ সব বিলীন হয়ে যাবে। ভাই বাবা মার কতটা অসহায় হয়ে গেলাম। এরপরে আপনাকে কোনো গাড়ি করে आप सबों के इंतजार में है। आप जो बाकी है फराग हासिल ना कर पाए वो जल्द अज जल्द वहां और खाने पीने से फारिग हो जाए। তো যাই হোক বাপ, কি বলছিলাম, আপনাকে আমাকে সাদা কাফনে নিয়ে যাবে। আপনার টাটা বিড়লা হন আর আপনি আম্বানি হন, আপনি যেই হন না কেন, কোটি টাকার সম্পত্তি থাকুক না কেন, আপনাকে সাদা কাফনে নিয়ে যাওয়া হবে। আর যে গাড়িটাতে নিয়ে যাওয়া হবে রে, সে গাড়িটার নাম হলো, আর আমি আজকে ছিলাম বরিয়তে, বরিয় থেকে আমাকে বুলেরোতে স্করপিওতে রিসিভ করা হলো। কোথায়? কারামতলা। বাবগো ও ভাই আমার, আমাকে সাফারিতে নিয়ে যাওয়া হলো, নিয়ে আসা হলো। আমার মূল্য আছে বলে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা জালসা করব বলে আমার মূল্য আছে। কিন্তু যেদিন আমি মারা যাব, সেদিন আমাকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেটা হলো মাইয়াত নিয়ে যাওয়ার খাট। বুঝতে পারছেন? একটা খাট থাকে না গো, পালকি থাকে না, একটা পালকির মতো খাট থাকে না, ওটাতে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে। কোথায়? কবরস্থানে। একজন কবি কি বলছেন? উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরি আসিয়াছে, বিনা পয়সার পালকি ময়না তোমার আঙিনাই আসিয়াছে, হায়রে তোমার দরজাই আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে তোমার বিনা পয়সার পালকিরি আসিয়াছে। শুকনো কাঠের পালকি ময়না তোমার আঙিনাই আসিয়াছে, হায়রে তোমার দরজাই আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরি আসিয়াছে। বাপ আমার, ভাই আমার, যেদিন আপনি আমি মারা যাব, সেদিন আপনাকে আমাকে কোনো BMW কারে নিয়ে যাওয়া হবে না, আপনার আমার জন্য স্করপিও আসবে না, আপনার আমার জন্য। যখনই এই কথা বললো তখন সেই লোকটা দাঁড়িয়ে বলছে, মৌলভী সাহেব তোর মুখ রাইব সামনে কিনা যায়গে, দাঁড়িয়ে বলছে, মৌলভী সাহেব তোর মুখ রাইব সামনে কিনা যায়গে। समझने का फिर 3 বছরই 15 से বুঝতে পারেনি। আপনার নানা মারা গেছে, আপনি জানাজা পড়েছেন, কোন সময় আল্লাহর হুকুম হয়ে যাবে, কোন সময় আল্লাহর অর্ডার চলে আসবে, আল্লাহর অর্ডার চলে আসবে, আল্লাহর হুকুম চলে আসবে। মত তো মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি